নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, মঙ্গলের প্রবেশ বিশ্বরাশিতে 21শে জুন থেকে 2 অগাস্ট পর্যন্ত বিশ্বরাশিতে অবস্থান করবে 42 দিনের মতো, এবং 3টি নক্ষত্রের মাধ্যমে বিশ্বরাশিটি অতিক্রান্ত করবে। তাই তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। মঙ্গল যা নির্দেশ করে সাহস, বীরত্ব, প্রখর বুদ্ধি, সহ্য শক্তি, যুদ্ধপ্রিয়তা, রোগ প্রতিরোধ করার ক্ষমতা, আত্মবিশ্বাস ইত্যাদি ইত্যাদি। তবে এই মঙ্গল অশুভ, দুর্বল, পীড়িত হলে দাম্পত্য কলহ, অপারেশন, অ্যাক্সিডেন্ট এবং কলহ বিবাদ, রাগের বশে যে কোনো অশুভ কাজ নির্দেশ কিন্তু করে থাকে এই মঙ্গল। মঙ্গল 3টি নক্ষত্র অর্থাৎ প্রথমেই কিন্তু কৃত্তিকা নক্ষত্রে 21শে জুন থেকে 4 জুলাই পর্যন্ত অবস্থান করবে। রাশিচক্রে যেহেতু দ্বিতীয়ভাবে বিশ্বরাশিতে এই মঙ্গল অবস্থান, যা কথাবার্তার মধ্যে একটা তেজি ভাব থাকবে, খাবার দাবারের প্রতি একটা রাজসিক ভাব থাকবে, পণের প্রতি কিছুটা আসক্তি আসতে পারে, হঠাৎ আর্থিক লাভও কিন্তু ঘটাতে পারে। মঙ্গল যেহেতু চন্দ্রের নক্ষত্রে অর্থাৎ রোহিণী নক্ষত্রে যখনই প্রবেশ করবে 5ই জুলাই থেকে 20শে জুলাই পর্যন্ত, কথাবার্তার মধ্যে তখন নমনীয়তা ভাব কিন্তু চলে আসবে, প্রভুত্ব ভাব কমে যাবে, জাতক জাতিকাদের চরিত্রের মধ্যে ধারণ করা এবং স্থিরতা ভাব কিন্তু চলে আসবে। কারণ বিশ্বরাশিটি যেহেতু স্থির এবং পৃথ্বীরাশি হবার জন্য, যখন মঙ্গল নিজের নক্ষত্রে অর্থাৎ মৃগশিরা নক্ষত্রে 21শে জুলাই থেকে 2 অগস্ট পর্যন্ত অবস্থান করবে, জাতক জাতিকাদের মধ্যে একটা স্থিরতা ও ধারণ করার ক্ষমতা থাকলেও কাজকর্মে একটু বাধা দেওয়া, প্রতিরোধ করা, একগুঁয়েমি ভাব কিন্তু বেশি থাকবে, এবং শুক্রের ঘরে অবস্থান করার কারণে অশুভ ফল কিছুটা হলেও হ্রাস বৃদ্ধি ঘটাবে। বর্তমানে দেখুন তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অষ্টম ভাবে মঙ্গলের অবস্থান, যেটি অষ্টম ভাব থেকে সাধারণত মৃত্যু, বাধা, বিঘ্ন, দুর্ঘটনা, অপারেশন, দুর্ভাগ্য, হতাশা, অপমান ও প্রত্যাশিত অর্থ ইত্যাদি ইত্যাদি অষ্টম ভাব থেকে বিচার্য, যেটি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তম ভাবের অধিপতি গ্রহ এবং অর্থ ভাবের অধিপতি গ্রহ, যা বিশেষ করে একাদশ ভাবের উপরে পূর্ণ দৃষ্টি দেবে, তার সঙ্গে সঙ্গে অর্থ ভাবের উপরে পূর্ণ দৃষ্টি দেবে, তৃতীয় ভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে। অষ্টম ভাব সাধারণত গুপ্ত ধনের স্থান বলা হয়ে থাকে। তাই এই মঙ্গলের গোচরটি প্রভাবে কিন্তু আপনার লটারি, ফাটকা, পৈতৃক সম্পত্তি, বীমা বা শ্বশুর বাড়ির তরফ থেকে আচমকা আর্থিক লাভ কিন্তু আপনার ঘটাতে পারে। এবং অর্থপতি যেহেতু মঙ্গল আপনাদের ক্ষেত্রে অষ্টমভাবে অবস্থান করার কারণে আপনার সঞ্চিত অর্থ কিন্তু হঠাৎ বা অপ্রত্যাশিতভাবে কিন্তু খরচ করাতে পারে। তাই 42 দিন মতো কাউকে ধার দেওয়া বা বড় ধরনের আর্থিক বিনিয়োগ থেকে বিরত থাকা কিন্তু উচিত হবে। এবং যারা বিশেষ করে গুপ্তবিদ্যা বা রিসার্চ নিয়ে কাজকর্ম করছেন তাদের জন্য সময়টি অত্যন্ত শুভ এবং লাভদায়ক কিন্তু হয়ে উঠবে। তবে হঠাৎ কিছু না কিছু প্রাপ্তির যোগও কিন্তু এই মঙ্গল অর্থপতি হওয়ার জন্য অষ্টমভাবে থাকার জন্য ঘটাতে পারে। সেটা অপ্রত্যাশিতভাবে, সেটা লটারি হতে পারে, ফাটকা হতে পারে, বা শেয়ার মার্কেট থেকে হতে পারে, পুরনো কোনো বিনিয়োগ থেকেও কিন্তু হতে পারে। কর্মক্ষেত্রে হুটহাট কোনো সিদ্ধান্ত এই বর্তমান সময়ে বা 42 দিন মতো নেবেন না, এবং সহকর্মী বা উচ্চ পদস্থ ব্যক্তির সহিত যুক্তিতর্কে এড়িয়ে চলা কিন্তু আপনার উচিত বলে মনে হবে। এবং যেহেতু অর্থভাবের অধিপতি গ্রহ মঙ্গল, তাই কথাবার্তার মধ্যে একটু উগ্রতা আসতে পারে, পরিবারের সদস্যদের সঙ্গে মতান্তর বা কলহ বিবাদ কিন্তু আপনাদের উঠে আসতে পারে। সে বিষয়ে যতটা সতর্কতা অবলম্বন করতে পারবেন আপনার ক্ষেত্রে ভালো। এবং জীবন সঙ্গীর সহিত মতবিরোধ বা মান অভিমান কিন্তু আপনার হতে পারে, বা স্বাস্থ্য বিষয়ে জীবন সঙ্গীর দুর্বলতাও কিন্তু দেখা দিতে পারে। তবে জীবনসঙ্গীর অর্থনৈতিক দিক দিয়ে
পুরো মাত্রায় মঙ্গল কিন্তু সাপোর্ট করতে পারে। আকস্মিকভাবে চোট আঘাত লাগা বা দুর্ঘটনার সংকেত কিন্তু এই অষ্টমভাবে অবস্থান করার জন্য এনে দেয়। তাই 42 দিন মতো যারা গাড়ি চালান বা রাস্তায় চলাফেরার ক্ষেত্রে যদি সতর্কতা অবলম্বন করতে পারেন আপনার ক্ষেত্রে কিন্তু ভালো। তবে এই অষ্টমভাবে অবস্থান করার জন্য যেহেতু মঙ্গল রক্তকে নির্দেশ করে, তাই রক্তচাপের সমস্যা মানে ঊর্ধ্ব রক্তচাপ হতে পারে, কোষ্ঠকাঠিন্য আসতে পারে, যে কোনো পুরনো কোনো রোগ আপনার মাথাচাড়া দিতে পারে। উত্তরাধিকার বা বীমা থেকে অপ্রত্যাশিত আর্থিক লাভও কিন্তু ঘটাতে পারে। পূর্বজন্মের বা অতীতের কোনো গোপন কর্মের ফলকে হঠাৎ সামনে নিয়ে আসে এবং ভালো বা খারাপ দুই ফল কিন্তু প্রদান করতে পারে। বর্তমান সময়ে মানসিক চাপ বা দণ্ডভোগ কিন্তু আপনাকে করতে হতে পারে। পুরস্তন সমস্যাগুলি হঠাৎ মাথাচাড়া দিতে পারে এবং গৃহ সংস্কারের কাজে বা গৃহ নির্মাণের কাজে আপনি এই বর্তমান সময়ে হাত দিতে পারেন। তবে তুলারাশি বা তুলালগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু অষ্টমভাবে মঙ্গলের অবস্থান, এখানে মিশ্র প্রভাবটাই উঠে আসার সম্ভাবনা কিন্তু প্রদান করবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।